আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে ফুলকপি দিয়ে পাকোড়া তৈরি করব। এই পাকোড়াটা খেতেও যতটা মজা, বানানোও ততটা সহজ। বাড়িতে যদি ফুলকপি থাকে তবে এইভাবে একবার পাকোড়া তৈরি করে দেখতে পারেন। খুবই মজার একটা রেসিপি। তো চলুন দেখে নেই মূল রেসিপি। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। আর এখন এই ফুলকপিটাকে আমি কেটে নেব। আমি এখানে একটা চাকু দিয়ে এই ফুলকপিটা থেকে ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। ডাঁটাগুলো আলাদা করে নিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে সবগুলো পিস একই সাইজে করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই পাকোড়াটা বানাতে হলে পিসগুলো একটু ছোট ছোটই করে নিতে হবে। এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর কাটা হলে আমি এখন এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আর এই গরম পানিটা দেওয়ার ফলে এটা কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। গরম পানিটা দিয়ে এটাকে আমি এখন 5 মিনিটের মতো রেখে দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই ফুলকপিতে যদি পোকা থাকে তাহলে লবণ দেওয়ার কারণে পোকাগুলো বের হয়ে আসবে। আর এটাকে তারপর 5 মিনিট পরে ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা 1 চামচ করে, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ। আর তারপরে এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। আর টক মিষ্টির জন্য দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো সস। এখন হাত দিয়ে এই সবগুলো খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 15 থেকে 20 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। আর 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়েছি এটা ক্রিস্পি হওয়ার জন্য। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে সব কিছু আবার ভালোভাবে মেখে নেব। পানিটা দেওয়ার ফলে এই ফুলকপিগুলো আটা আর চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে কোট হয়ে গিয়েছে। আর মাখা প্রায় আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা মাখানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর তারপর এক এক করে আমি এখানে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। আর এই ফুলকপিগুলো সবসময় মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন। লো হিটে ভাজলে ফুলকপিগুলো ক্রিস্পি হবে না, আর ভাজার পরেও বেশিক্ষণ মুচমুচে থাকবে না। তাই মিডিয়াম হিটে এগুলো ভাজার পরেও কয়েক ঘন্টা ধরে এগুলো মুচমুচে থাকে। তো আমার এখানে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে যখন দেখবেন যে ডাঁটাগুলো সাদা হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে এখানে এক এক করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। এই হলো ফুলকপির পাকোড়া। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর এটা ভিতর থেকেও সিদ্ধ হয়েছে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।